হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনভেস্টিং পাঠশালা। আপনি যে সমস্ত চ্যানেল আপনারা ফলো করেন বা যে সমস্ত টেলিগ্রাম চ্যানেল আপনারা যোগ হয়ে আছেন, যদি আমি স্টক মার্কেটকে পুরো একটা পুকুরের সঙ্গে তুলনা করি, এবং এই পুকুরটা হচ্ছে কি স্টক মার্কেট, ওকে, এবং এই পুকুরের মধ্যে যে মাছগুলো রয়েছে এটা হলো আপনার ওই ফিশগুলো, কি হলো, এটা হচ্ছে আপনার মানি। আপনি যে সমস্ত ইউটিউব চ্যানেল ফলো করছেন বা যাদের ভিডিওটি দেখছেন, যদি আপনি ওই সমস্ত ভিডিও দেখে পুকুর থেকে মাছ তুলতে না পারেন, তাহলে কিন্তু ওই ভিডিওটি দেখার কিন্তু কোনো মানে হয় না, তাই না? এখন ইউটিউবে মানে প্রচুর ক্রিয়েশন এসছে, যেখানে মানে প্রচণ্ড বড় বড় ডিজিটাল স্ক্রিন রয়েছে, সারফেস ব্যাপকভাবে রয়েছে, ওকে। তো যদি আপনি ওই ভিডিওটি দেখছেন, যদি আপনি ওই ভিডিওটি আপনার মাছ তোলার সাহায্য করতে না পারে, তাহলে কিন্তু ওই সমস্ত ভিডিওর কোনো দাম নেই। আমার ভিডিওতে কিন্তু ওই সমস্ত মানে চিকচাক্য পাবেন না। এখানে আমি পিওর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, এবং যদি আমার এই নলেজ, আমার এই জ্ঞান যদি আপনার 1% হলেও আপনার এই যে পুকুর থেকে মাছ তোলার কাজে লাগে, তাহলে কিন্তু ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটিকে ফলো করুন। আর যদি না লাগে, যদি অর্থফুল বলে মনে না হয় আমার কন্টেন্ট, তাহলে কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই, ওকে। আমি কিন্তু কাউকে কনভিন্স করছি না, ঠিক আছে? তো এটাই হলো বলার। আজকে যেটার মূল টপিকস যেটা আমরা, সেটা হচ্ছে সিজনাল ট্রেডিং। তো চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিওতে, এবং আমরা সিজনাল ট্রেডিং নিয়ে ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। তো ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই ভিডিও। তো এখানে আমরা আলোচনা করবো যে সিজনাল ট্রেডিং। তো সিজনাল ট্রেডিং কী হতে পারে, ওকে। তো ব্যাপারটা প্রথমেই বলে দিই যে কিছু কিছু স্টক দেখবেন যে সিজন এলে ওর গতিটা দেখা যায় সিজনে, ওকে। তো আমি দুটো সিজনের কথা বলছি, এখানে কিন্তু অনেক রকম সিজন রয়েছে, মেনলি আমি কিন্তু দুটো সিজনের কথা আলোচনা করব, এবং একটু পরে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখাবো কম্পিউটার স্ক্রিনে যে কীভাবে মার্কেটটা সিজনাল স্টকের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এবং ওই পার্টিকুলার সিজনে স্টকটি কিন্তু ওই ইন্ডেক্সের স্টক কিন্তু মুভমেন্টামে চলে আসে, ওকে। তো প্রথম যেটা আমরা বলি যে বৃষ্টিকাল যখন শুরু হয়, বৃষ্টির ঠিক আগে আগে যে আমাদের মনসুন যেটা রয়েছে এগ্রিকালচার দিক থেকে, ওকে। তো এগ্রিকালচারাল স্টক যেগুলো রয়েছে, অর্থাৎ ফার্টিলাইজার স্টকগুলো কিন্তু ওই সময় একটা ভালো মোমেন্টাম চলে আসে। তার মানে কি হলো, যে বৃষ্টিকাল আসার ঠিক আগে আগে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস থেকে জুন মাস, জুলাই মাস, এই সমস্ত থাকে, কি হয়, ওই সমস্ত মাসগুলিতে কিন্তু ওই সমস্ত এগ্রিকালচার বা ওই ফার্টিলাইজার স্টকগুলো কিন্তু ভালো মোমেন্টামে থাকে। এর মধ্যে যেমন থাকে, কি হয়, যেমন ধরুন আমি এক্সাম্পল দিলাম পিআই ইন্ডাস্ট্রিজ, 2 নম্বর হচ্ছেন ধনুকা, 3 নম্বর হচ্ছে আপনার হতে পারে র্যালিস ইন্ডিয়া, 4 নম্বর দেখবেন আপনার এর মধ্যে রয়েছে সুমিটোমো কেমিক্যাল। তো এই সমস্ত যে এগ্রিকালচার স্টকগুলো রয়েছে বা আপনার ফার্টিলাইজার যে স্টকগুলো রয়েছে, দেখো আমি এখানে কম্পিউটার স্ক্রিনে দেখাবো, ওই পার্টিকুলার সিজনে গিয়ে কী হয়, এটা ভালো মোমেন্টামে আসার চেষ্টা করে, ওকে। তো এইগুলো বৃষ্টিকালের সিজন। এবং 2 নম্বর যেটা আমরা পড়বো আজকে, সেটা হচ্ছে উৎসবের একটা মোমেন্টাম, ঠিক আছে। তো এই যে সময়টা এখন চলছে, বা এই সময়টা যে মানে যেটা আসছে সময়টা, তো এই দুটো, এই যে সময়টাতে কিন্তু একটা পার্টিকুলার টাইপের স্টকটা কিন্তু ভালো মোমেন্টামে থাকার চেষ্টা করে, মানে মেন্টালিটি ইজ পজিটিভ থাকে এই সমস্ত স্টকগুলিতে এবং এই সমস্ত ইন্ডেক্সগুলিতে। ওটা হচ্ছে আপনার কনজামশন স্টকগুলো, অর্থাৎ কনজিউমার ডিউরেবলের মধ্যে বা রিটেল সেক্টরে যে সমস্ত স্টকগুলো রয়েছে, যেমন ধরুন কী হতে পারে, জোম্যাটো হতে পারে, যেমন ধরুন হতে পারে আপনার নাইকা হতে পারে, নাইকা যে অনলাইন ই কমার্স, অর্থাৎ আপনার যে এখন বিবিডি চলছে, বিগ বিলিয়ন ডেজ স্টার্টিং হয়ে গেছিলো, বর্তমানে শেষ হয়ে গেছে, আবার কিন্তু আসবে কিছুদিন পরে। ওটা বিবিডি নয়, ওটাও কিন্তু ডিসকাউন্ট দিয়ে কিন্তু ওই সমস্ত ই কমার্স যে বিজনেসগুলো করে যারা ফ্লিপকার্ট থেকে, মানে অ্যামাজন থেকে, তো ওই টাইপের স্টকগুলো কিন্তু ভালো মোমেন্টামে থাকে। অর্থাৎ কি বললাম, যে রিটেল সেক্টর কিন্তু কি হয়, পুজো আসার ঠিক আগে আগে কিন্তু আপনাকে ওকে ট্র্যাক করা শুরু করে দিতে হবে। যেমন ধরুন এখন আপনাদের বিয়ে বাড়ির সিজন আসছে, তার মানে টাইটান দেখুন ভালো মোমেন্টামে আসার চেষ্টা করবে। এখন আপনার কিন্তু ওই সমস্ত পার্টিকুলার স্টকে কিন্তু আপনাকে এন্ট্রি নেওয়ার মতো জায়গাতে এলে কিন্তু আপনাকে এন্ট্রিটা নিতে হবে, কারণ মেন্টালিটি ইজ পজিটিভ, ওকে। তাহলে দুটো সিজন আমরা বললাম, একটা হচ্ছে এগ্রিকালচার যে স্টকগুলো রয়েছে বা ফার্টিলাইজার যে স্টকগুলো রয়েছে, অর্থাৎ বৃষ্টিকাল আসার ঠিক আগে আগে এই সমস্ত স্টকগুলো বললাম, পিআই ইন্ডাস্ট্রিজ, ধনুকা, র্যালিস ইন্ডিয়া, সুমিটোমো কেমিক্যাল, ওকে। এবং কনজামশন স্টকগুলো, অর্থাৎ উৎসব আসার ঠিক আগের মুহূর্ত থেকে কিন্তু আপনাকে আপনার যে এসএমসি আমাদের কনসেপ্ট রয়েছে বা সাপোর্ট রেজিস্ট্যান্স যাই বলুন না কেন, সেম ব্যাপার, একই জিনিস। তো এই সমস্ত কাজে লাগে কিন্তু আপনাকে এই পার্টিকুলার স্টকগুলো কিন্তু একটু নজরে রাখতে হবে, ওকে। তো আমার কথা বলার মানে হচ্ছে এটা, আপনি অন্ধের মতো সেখানে নিলেন, স্টক দেখবেন র্যালি করতে নাও পারে, ঠিক আছে। তো আমি কি বললাম, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি স্টকটি ঠিক জায়গাতে আসে, তাহলে কিন্তু ওই স্টকগুলিকে নেওয়া উচিত, কারণ মাই মেন্টালিটি ইজ পজিটিভ টু দ্য স্টক, কারণ এটা হচ্ছে সিজনাল স্টক। যেমন রয়েছে কি, যেমন আপনার এফএসএন ই কমার্স, অর্থাৎ নাইকা,
2 নম্বর কি, জোম্যাটো, কারণ দেখবেন এখন উৎসবের মুহূর্তে মানুষ কিন্তু জোম্যাটোতে প্রচুর পরিমাণে অর্ডার বাড়াচ্ছে। 3 নম্বর হচ্ছে কি, আপনার সুইগি, দেখবেন আমরা কলও মানে দেওয়া আছে আমাদের, টেলিগ্রাম চ্যানেল যোগ হয়েছেন, সেখানে কিন্তু মোটামুটি ভালো কাজ হচ্ছে আমাদের সুইগি। ওকে, তো আপনার 4 নম্বর হতে পারে V2 রিটেল, অর্থাৎ শপিং মল। V2 যে রিটেল রয়েছে, শপিং মল রয়েছে, ওটা কিন্তু ভালো মোমেন্টামে স্টকগুলো চলে গেল। ওকে, আপনার হতে পারে VMM, বিশাল মেগা মার্ট, উৎসবের সময় মানুষ কেনাকাটা করে। ওকে, তো মেন্টালিটি ইজ পজিটিভ টু দ্য স্টক, এই ধরনের স্টকগুলো কিন্তু আমাদের মেন্টালিটি পজিটিভ থাকে। তো এই হলো সিজনাল ট্রেডিং, সিজনের সময় কিন্তু এই সমস্ত স্টকের মধ্যে একটা স্পেশাল অ্যাটেনশন আমি দিতে বলছি। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে স্পেশাল অ্যাটেনশনটা যদি আমরা দিয়ে রাখি এই সমস্ত সময়গুলিতে, তাহলে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখানে দেখি সিজনাল স্টকগুলো ওই পার্টিকুলার টাইমে কিভাবে মোমেন্টাম নিচ্ছে। ওকে, কম্পিউটার স্ক্রিনে এসেছি, তো কম্পিউটার স্ক্রিনে যেহেতু এসে, তো নিফটি নিয়ে একটু আলোচনা করে দিই, তো তারপরে আমাদের মেন টপিক্স আমি যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো দেখুন মার্কেটে একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু রয়েছে। আমি যখন নিফটি এই জায়গাতে ছিল, আমি কিন্তু বলেছিলাম যে সুইং ট্রেডাররা অ্যাক্টিভ হয়ে যান, কারণ মোমেন্টাম একটা আসতে পারে। দেখুন তো মার্কেটে একটা মোটামুটি একটা পজিটিভ মোমেন্টাম এসছে। ওকে, তো এটা চলতে পারে কোথায়, আমাদের এই লেভেল অবধি কিন্তু যেতে পারে। তার মানে আর 2-3 দিন একটা ভালো র্যালি আমরা পাবো। তো হতে পারে তার সেখান থেকে একটা নেগেটিভ র্যালি আসবে, বা এই এরিয়া যদি ব্রেকআউট করে দেয়, তাহলে কিন্তু আরো বড় র্যালি আমরা দেখতে পাবো মার্কেটে। ওকে, তো নিফটি কিন্তু মোটামুটি পজিটিভ রয়েছে, এখন কোনো সিগন্যাল নেই এক্সিট হয়ে যাওয়ার মতো। ঠিক আছে, তো চলুন এবার আমরা মেন টপিক্সে যাই। তো যেটা আমরা আলোচনা করেছিলাম যে সিজনাল ট্রেডিং, তো সিজনাল ট্রেডিংটা কিভাবে আমাদের মাইন্ডসেটটা তৈরি করবো ওই পার্টিকুলার সময় গিয়ে। ওকে, তো প্রথমে আমরা দেখি যে সমস্ত র্যালিটা আমাদের পেরিয়েছে, অর্থাৎ এগ্রিকালচার স্টকগুলো, যে বৃষ্টিকাল সিজনটা আমাদের চলে গেল রিসেন্টলি। ওকে, তো সেই সময় কেমনভাবে আমাদের রিটার্ন দিয়েছে মার্কেট। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা দেখি মান্থলি টাইম ফ্রেমে যাবো, দেখুন মান্থলি টাইম ফ্রেমে আমরা এসেছি, এটা নিফটি মান্থলি টাইম ফ্রেম। তো এবারে আমরা এখানে আমরা দেখবো র্যালিস ইন্ডিয়া। দেখুন র্যালিস ইন্ডিয়া কিভাবে আমাদের রিটার্নটা দিয়েছিল। ওকে, র্যালিস ইন্ডিয়া, র্যালিস, ওকে, তো দেখুন তো র্যালিস ইন্ডিয়া কিভাবে দেখুন মার্কেটে দিয়েছিল। দেখুন মোটামুটি আমাদের দেখুন এপ্রিল মে জুন মাস থেকে দেখুন কত পার্সেন্ট রিটার্নটা দিয়েছিল। দেখুন কত পার্সেন্ট এখান থেকে, দেখুন এখান থেকে মোটামুটি আমাদের 60% রিটার্ন, মানে বৃষ্টি আসার ঠিক আগে আগে আপনাদের কিন্তু প্ল্যানটা করে নিতে হবে। ওকে, তো এটা গেল র্যালিস ইন্ডিয়া। তারপরে দেখুন সুমিটোমো কেমিক্যাল, দেখুন এখানে কেমনভাবে রিটার্ন দেয় আমাদের। সুমিটোমো কেমিক্যাল যদি আমি দেখি, তাহলে দেখুন কত সুন্দর রিটার্ন দিয়েছে। দেখুন দেখলেন, সুমিটোমো কেমিক্যাল মোটামুটি আমাদের এপ্রিল মে জুন মাস থেকে এখানে ভালো র্যালি দিয়ে 28%, এটা একটু তুলনামূলক কম দিয়েছে র্যালিস ইন্ডিয়ার থেকে। ওর পরে যদি আমরা দেখি, তাহলে দেখবো হচ্ছে ধনুকা। দেখুন ধনুকা এগ্রিটেক কত পার্সেন্ট রিটার্ন দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মে জুন থেকে মোটামুটি আমাদের 40% রিটার্ন দিয়ে দিয়েছিল। ওকে, তো বৃষ্টির ঠিক আগে আগে আপনাদের কিন্তু প্ল্যানিংটা করে নিতে হবে যে কোন স্টকে আমরা এন্ট্রি নেব অ্যাজ এ সিজনাল স্টক। তারপরে দেখুন আমাদের পিআই ইন্ডাস্ট্রিজ দেখুন কত সুন্দর, এও কিন্তু ভালো র্যালি দিয়ে দিয়েছে মার্কেট। ওকে, তো ব্লু চিপ স্টক এটা একটু কম র্যালি দিয়েছে তুলনামূলকভাবে। ওকে, তো সিজন যখন চলে আসবে তখন কিন্তু এটা নিয়ে ভাবলে হবে না, সে কিন্তু আপনাকে আবার নেগেটিভে ঢুকিয়ে নেবে। ঠিক আছে, তো সিজনটা আসার আগে থেকে কিন্তু আপনাকে প্ল্যানিংটা করতে হবে, অর্থাৎ ওই গরমকালের শেষের থেকে কিন্তু আপনাদেরকে দেখুন এই মার্চ মাস থেকে কিন্তু এই র্যালিটা দেওয়া শুরু করে দিয়েছে মার্কেট থেকে। ওকে, বৃষ্টিকাল ঢোকার ঠিক আগে আগে প্ল্যানিংটা আমাদের করে ওই পার্টিকুলার সময়ে সেখান থেকে এক্সিটটা নিতে হবে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি সিজনাল স্টকের একটা আইডিয়া আমি দিলাম আপনাদেরকে। সবই হচ্ছে আমাদের এসএমসি কনসেপ্টের উপর নির্ভর, সাপোর্ট রেজিস্ট্যান্স ওইগুলো দেখে কিন্তু আমরা স্টকে এন্ট্রি নিব। যদি ধরুন সিজনাল স্টক আমরা একটা পিক করলাম কিন্তু কোনো মার্কেটে এন্ট্রি দিচ্ছে না, আমাদের সিগন্যাল অনুযায়ী এসএমসি কনসেপ্ট অনুযায়ী কিন্তু সিগন্যাল দিচ্ছে না, তার মানে ওখানে আমরা ঢুকবো না বা ওই স্টকে কিন্তু আমরা এন্ট্রি নেব না। ঠিক আছে, সবই ডিপেন্ড করে আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে। ওই পার্টিকুলার সময়ে যদি সাপোর্ট রেজিস্ট্যান্সটা মিলে যায় ওই পার্টিকুলার স্টকে, তাহলে কিন্তু আমরা ঢুকে যাব, কারণ মাই মেন্টালিটি ইজ পজিটিভ অ্যাট দিস টাইম টু দ্য স্টক। ওকে, তো এবারে দেখি কিছুগুলো স্টক যেটা আমরা বর্তমান উৎসবের মুহূর্তে যে সমস্ত স্টকগুলো আমাদের কেনা উচিত ছিল বা নজর দেওয়া উচিত ছিল, তার মধ্যে একটা হচ্ছে ন্যায়কা। দেখুন ন্যায়কা কত সুন্দরভাবে রিটার্ন দিয়ে দেয় আমাদের স্টকেও, কিন্তু আমি আলোচনা করেছিলাম একবার। দেখুন কত সুন্দর পুজো আসার ঠিক আগে আগে দেখুন সেখান থেকে কত সুন্দরভাবে র্যালি দিয়ে দিল। 45% মোটামুটি কয়েকদিন, এই মাসে তো মোটামুটি দিয়ে দিয়েছে আপনার 14%, কিন্তু এই মাসে র্যালি দিয়ে দিয়েছে। ওকে, তো এখন যদি আপনি পিক করেন তো হতে পারে এখান থেকে নেগেটিভ র্যালি শুরু হতে পারে, এখন নিলে কিন্তু চলবে না, আপনাকে উৎসবের আগে আগে কিন্তু প্ল্যানিংটা সেরে নিতে হতো। ঠিক আছে, তারপরে দেখুন V2 রিটেল, দেখুন V2 রিটেল কোথায় গেছে, দেখুন আপনি কোথায় গেছে দেখলেন V2 রিটেল। ওর পরে কোথায়, এরপরে দেখবেন আরো মোমেন্টাম হতে পারে। ঠিক আছে, তো ডাউন সাইডে তুললে আপনাকে আরো পজিটিভ
থিকনেস আপনি দেখতে পেতেন, অর্থাৎ পুকুর থেকে আরো বড় বড় মাছ আপনি তুলতে পারতেন, বড় বড় মাছ আপনি তুলতে পারতেন। ঠিক আছে, তো এই হলো মোটামুটি সিস্টেম। তারপরে যদি আমরা দেখি, দেখুন ভিএমএম যদি আমরা দেখি, বিশাল মেগা মার্ট, দেখি এর কেমন রিলিজ ছিল। ওয়াও, দুর্দান্ত র্যালি, দেখুন দুর্দান্ত র্যালি, দেখেছেন? হুম। তো এই হলো মোটামুটি স্টক। যদি আমরা স্টকগুলোকে খোঁজার চেষ্টা করি তাহলে সিম্পলি যাবেন কোথায়, স্ক্যানার্সে যাবেন। আমার একটা ইন্ডাস্ট্রিজ বলে সেভ রয়েছে, এখানে আপনি যদি দেখেন রিটেল সেক্টরে কোন কোন স্টকগুলো আমাদের দরকার, রিটেল সেক্টর থেকে দেখি রয়েছে কিনা। নেই এখানে, তো আমি এখানে V2 বলে সার্চ করলাম, V2 রিটেল, তো এখানে আমি পেয়ে যাব রিটেলিং কনজিউমার সার্ভিসেস। দেখুন এই সমস্ত স্টকগুলো দেখুন, ইথারনেল অর্থাৎ জোম্যাটো, এভিনিউ সুপারমার্ট, ট্রেন্ড, সুইগি, ইন্ডিয়ান হোটেল, হ্যাঁ, এফএসএন ই কমার্স অর্থাৎ নেইকা, বিশাল মেগামার্ট, আইআরসিটিসি, আইটিসি হোটেল। তো এই সমস্ত প্রত্যেকটা স্টক কিন্তু একটা ভালো র্যালিতে বর্তমান চলছে। ওকে, তো প্ল্যানিংটা করতে হবে আপনাকে, সিজনাল প্ল্যানিং করতে হবে সিজনের ঠিক আগে আগে। ঠিক আছে, তো এরপর যদি আমরা দেখি সুমিটোমো কেমিক্যাল মারলাম, যদি আমরা এগ্রিকালচার সেক্টরে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে দেখুন এখানেও দেখুন ফার্টিলাইজার এন্ড এগ্রো কেমিক্যাল, দেখুন এখানেও যে স্টকগুলো দেখুন, করমন্ডল ইন্টারন্যাশনাল, ফ্যাগ, বিপিএল, পিআই ইন্ডাস্ট্রি, সুমিটোমো কেমিক্যাল। ওকে, তো এই সমস্ত স্টকগুলো কিন্তু আপনার ওই চাষাবাদ যে রয়েছে ওর আগে আগে কিন্তু আপনাকে এন্ট্রি নেওয়ার প্ল্যান করতে হতো, যখন সিগন্যাল পাওয়া যায়। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, যখন সিগন্যাল পাবেন তখনই ঢুকবেন, তার আগে কিন্তু ঢুকবো না। ওই সিগন্যালের সঙ্গে যদি আমাদের সিজনটা পটে যায় তাহলে কিন্তু মেন্টালিটি আরো আমাদের স্ট্রং হয়ে গেল। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের প্র্যাকটিক্যাল ব্যাপার। তো দেখতেই পেলেন যে কীভাবে সিজনাল স্টকগুলো মোটামুটি পার্টিকুলার ওই টাইমে এসে একটা ভালো মোমেন্টাম দিচ্ছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে দেখুন, সিজনাল স্টক যদি আপনি ট্রেড করেন তো ঠিক আছে, ট্রেড করুন, কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যে রয়েছে এসএনসি কনসেপ্ট, ওকে, তো ওই নিয়মের পার্টিকুলার যদি আধারে আমাদের পড়ে যায় ওই পার্টিকুলার সময়, এবং ওই পার্টিকুলার স্টকটি যদি ওই পার্টিকুলার জায়গাতে এবং ওই পার্টিকুলার সময়ে যদি এসে যায় তাহলে কিন্তু আমরা নেব। অন্যথা কিন্তু যদি ধরুন সিগন্যাল আমাদের দিচ্ছে না, আমাদের কোনো যে সিস্টেম রয়েছে সিস্টেমে কিন্তু কোনো সিগন্যাল আসছে না ওই পার্টিকুলার সময়, তাহলে কিন্তু আমরা ওই স্টকে কাজ করবো না। ঠিক আছে, এটা একটা বলে রাখলাম, এটা হচ্ছে ওয়ার্নিং, দেখে শুনে ট্রেড করুন। আর যেখানেই ট্রেড করুন না কেন মোটামুটি পুকুর থেকে মাছটা তোলার চেষ্টা করুন, এটাই হচ্ছে কাজের কাজ। এই কাজটা না করতে পারলে কিন্তু মোটামুটি আপনার যতই আপনি চ্যানেল ফলো করুন বা যতই আপনি যা করুন আপনার কিছু দাম নেই, পুকুর থেকে কিন্তু মাছটা তুলতেই হবে। ওকে, তো এইগুলো মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক বা কমেন্ট অবশ্যই করবেন, আর ভিডিওটি কিন্তু বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।